অলি আল্লাহ বলতে বর্তমান আমরা যেটা বুঝি, যখনই শুনি অলি আল্লাহ তখন আমরা বুঝি যে এক শ্রেণীর মৌলবি, কৃষিকাজ ব্যবসা চাকরি কিছুই করে না, খানকা পেতে বসে আছে, ওদের সাথে আল্লাহর ডাইরেক্ট লাইন। ওদেরকে যদি কিছু হাদিয়া দেওয়া যায় আর ওরা যদি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ সেই দোয়া কবুল করতে বাধ্য। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ কি করতে হবে? জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ কি কারো কাছে বাধ্য? ভালো করে বুঝে নেন। সেই কারণে তো যাদের হক তাদের চোখের সামন দিয়া ওদের বাড়ি টাকা পয়সা ধরে 200-400 কিলো দূরে ধরে দৌড়াই। আসল হকদার কারা? আল্লাহ রসুল বলছেন, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি কোন ব্যক্তি মুমিন নয় আমরা জানতে চাই, বুঝতে চাই। আল্লাহ রসুল বললেন, যে ব্যক্তি পেট পুরা করে খেয়ে আরামে ঘুমায় আর পাশের বাড়ির গরিব মানুষ না খেয়ে ছটফট করে কাটিয়ে দেয়, যার বাড়ির পাশে এই ঘটনা ঘটে, আল্লাহ রসুল বলছেন আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। সম্মানিত ভাইগণ, এই জন্য ধনাঢ্য ব্যক্তিদের একটা দায়িত্ব আছে। এশার নামাজ পড়ার পরে নিজে খাওয়ার আগে তার পড়োশি আব্দুর রহমান, আব্দুর রশিদ, হরিপদ, কালীপদ, কোন ধর্মের লোক হয় হোক, ওটা আপনার দেখার বিষয় নয়। ওই যে আব্দুর রহমান মরে গেছে, দিনমজুর 2টা বাচ্চা রেখে গেছে, কালীপদ মরে গেছে, 2টা বাচ্চা রেখে গেছে, স্ত্রী বড় দুর্বল হয়ে পড়েছে, তারা খাদ্য সংগ্রহ করতে পারল কিনা এশার নামাজ পড়ার পরে হিকমতে কৌশলে তাদের খোঁজ নিয়া, যদি তাদের খাদ্যের ব্যবস্থা না থাকে নিজের পক্ষ থেকে খাদ্যের ব্যবস্থা করে দিয়া এরপরে নিজে খেয়ে ঘুমাবে। এই কাজ যদি কোনো ব্যক্তি না করে আর পাশের বাড়ির লোক যদি না খেয়ে রাত কাটায় আর সে যদি পেট পুড়া করে খেয়ে ঘুমায়, আল্লাহ রসুল বলছেন আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন। তারা দোয়া করেছিল আল্লাহর কাছে, হে আল্লাহ আমাদের জন্য একজন অভিভাবক পাঠিয়ে দাও, অলি পাঠিয়ে দাও। এবার ভালো করে বুঝে নেন, অলি আল্লাহ কারে কয়, মগজ দিয়ে বুঝে নেন। সম্মানিত ভাইগণ, বাংলাদেশে এই আলিয়া সিস্টেম, আলিয়া মাদ্রাসায় আরবির সর্বোচ্চ ডিগ্রি কোনটা? কামিল। কওমি মাদ্রাসায় দাওরা হাদিস। সম্মানিত ভাইগণ, প্রথম তো বাচ্চাটা গিয়ে একটা একটা অক্ষর শিখছে, অক্ষরের পরে শব্দ, শব্দের পরে শব্দ তৈরি করা, শব্দ গীত দেওয়া, এভাবে করে কামেল পর্যন্ত পড়িয়ে কোরআনের উপরে যারা ডিগ্রি নিয়েছে এরা মুফাসসির, হাদিসের উপরে যারা নিয়েছে তারা, জোরে বলুন, তারা মুহাদ্দিস। আমি এখানে কামেল পাস ভাই আছেন, অনেক অনেক ডিগ্রি ভাই আছেন, লেখাপড়াওয়ালা ভাই, এমন লোকও আছেন হয়তো 2-4টে ছুঁড়ে মুখস্থ করে নামাজ পড়তেছেন। আমি সকলের কাছে বিষয়টা যাতে বুঝে আসে, আপনি জীবনেও মাদ্রাসা যান নাই, কিন্তু এখানে একটা আয়াতকে আপনার সামনে বুঝাবো আমি, যাতে করে আপনার মনে থাকে। আমি সেই ভাষায়, একদম গ্রাম্য ভাষায়, আঞ্চলিক ভাষায় নিয়ে আসার চেষ্টা চালাবো। এতে আল্লাহ আপনাকে আমাকে যদি বোঝার তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়া, তাহলে অলি আল্লাহ কারে কয়? এবার মগজ দিয়ে বুঝে নেন। আল্লাহর আলোচনা করতে গিয়া যদি অলি শব্দ আসে তাহলে হয় অভিভাবক, আর বান্দার আলোচনা করতে গিয়া যদি অলি শব্দ আসে তাহলে হয় আল্লাহর বন্ধু। এই পৃথিবীতে যারাই আল্লাহর আইন চায় তারাই আল্লাহর অলি, তারাই আল্লাহর বন্ধু। সম্মানিত ভাইগণ, আল্লাহর বন্ধু কতগুলা, শত্রু কতগুলা, এর হিসাব কোন জায়গায় আছে? কথা বলুন। আল্লাহর বন্ধু কতগুলা, শত্রু কতগুলা, এর হিসাব কোন জায়গায় আছে? বলতে পারেন না? এর হিসাবটা কোন জায়গায় আছে? কান পাতে শুনে নেন। এর হিসাব আছে, মনে কিছু নেবেন না তো, বলবো। এর হিসাব আছে ইলেকশন অফিসে।
কোন জায়গায় বুঝাইতে পারছি আমি? হ্যাঁ, আল্লাহর বন্ধু কতগুলো, শত্রু কতগুলো।